না না, নীল গেলে কি করে হবে? এখানে আশীর্বাদের সব আয়োজন হচ্ছে, ওকে তো লাগবে। কখন কি দরকার হয়, কখন কি আনতে হবে, নীল থাকলে একটু সুবিধে হয় রে। ঠিক আছে ভালো আন্টি, তাহলে আমি একাই চলে যেতে পারবো। না, আজকে আমি তোমাকে একলা কোথাও যেতে দেবো না। আমি আকাশের সঙ্গে কথা বলছি। তোরা যখন ভ্যাকসিন নিয়ে আসবি ততক্ষণে এদিকে আশীর্বাদের আয়োজন সব শেষ হয়ে যাবে। এই নে ধর, আশীর্বাদের সময় এগুলো পড়বি, কেমন? ভালো আন্টি, এটা তো দীর্হার, আমি কেন পরবো? এই দেখো, হ্যাঁ, তুই তো কোনোদিন তোর দিদির জায়গা নিতে চাসনি। এ বাড়িতে ইরার জায়গা নেওয়া কখনো সম্ভব নয়, কারো পক্ষেই নয়। এই হাটটা বংশ পরম্পরায় এ বাড়িতে রয়েছে, এ বাড়ির ঐতিহ্য। এটা এ বাড়ির বড় বউয়ের প্রাপ্য। তুই তো আমার বড় ছেলের বউ হতে চলেছিস, তাই এটা তোর পাওনা। বড় ছেলের বউ? হ্যাঁ, আমি জানি আকাশ হয়তো এটা মন থেকে মেনে নিতে পারবে না। ওর হয়তো একটু সময় লাগবে, কিন্তু তোকে যে একটু শক্ত হতে হবে মা। এই এই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে তোকে শক্ত হতে হবে। আমি জানি আকাশ হয়তো তোর সঙ্গে ভালো ব্যবহার করবে না, ওর ব্যবহারে হয়তো তুই কষ্ট পাবি, দুঃখ পাবি, কিন্তু তবুও এই দুধের শিশুটার কথা ভেবে তোকে যে একটু মানিয়ে নিতে হবে মা। সত্যি সত্যি এবারই বড় বউ হয়ে উঠতে হবে। আমি জানি তুই ঠিক পারবি, আর কেউ না পারলেও তুই ঠিক তোর দীর সংসারটা সামলে রাখতে পারবি, ওদের দুজনকে আগলে রাখবি। আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। তুই তো আমার বড় ছেলের বউ হতে চলেছিস, তাই এটা তোর ভাবনা। আমি যাই, তুই তৈরি হয়ে নে। হ্যাঁ, আমি ওদিকে দেখি কাজকর্ম কীরকম হলো না হলো, তৈরি হয়ে নে তুই। হ্যাঁ, দাদা এনে শোন না দাদা, বলছি নিউজ পেপার দেখে তো এখনো কোনো ফোন এলো না রে, আর ওনার বাড়ির লোকেরাও তো কেউ কন্ট্যাক্টও করলো না। এক্স্যাক্টলি, আমিও তো তাই ভাবছি। নিউজ পেপারে বিজ্ঞাপনটা দেখার পরও কেউ কোনোভাবে কন্ট্যাক্ট কেন করছে না? তার মানে কি ওনার বাড়িতে বাবা মা হাজব্যান্ড বা কাছের রিলেটিভস কেউই নেই? এটা কখনো হতে পারে নাকি? নাকি ইচ্ছে করে কন্ট্যাক্ট করতে চাইছে না? কোনটা? দিনের পর দিন এই বাড়িতে কাগজগুলো জমা হচ্ছে, কেউ খুলেও দেখে না। আরে পড়বি না তো তার রাখার কি দরকার? বলে দিলেই তো হয় বাপু। তো না, যত সব আবর্জনা, ভাল লাগে না। আরে আকাশ আর ও ব্যাপার স্যাপারও বুঝি না, সারাদিন ওই ঘরটার মধ্যেই বসে আছে। না না, ওভাবে বলো না মিনতি। দেখো না, ইরা চলে যাওয়ার পর থেকে এই বাড়িটাই কেমন শ্রী হারিয়েছে। শেষের কবিতা যেন আর সেই শেষের কবিতাই নেই। ইরার ভালোবাসায়, ইরার ছোঁয়ায় এই বাড়িটা যেন একটা প্রাণ পেয়েছিল, সে প্রাণটাও আজকাল নেই। আর মানুষগুলো, তাদের কথা তো ছেড়েই দিলাম। একটা মানুষ ভালো করে কথা বলে না, হাসে না, সময় মতো খায় না। কি থাক না মণিমা,
মিনতি, তুমি ওই কাগজগুলো একটু স্টোর রুমে রেখে দাও না। যাচ্ছি। মিনতিদি, তুমি কাগজগুলো রেখে এই জায়গাটা একটু পরিষ্কার করে দিও। এখানেই তো আশীর্বাদের অনুষ্ঠানটা হবে। আচ্ছা শোনো, এখানকার কাজকর্ম সব ঠিকঠাক হচ্ছে তো? তুমি চিন্তা করো না মণিমা, আমি দেখছি ওদিকটা। ঠিক আছে, কিছু দরকার থাকলে আমাকে বলো। হ্যাঁ, আচ্ছা। তিস্তা যে কেন এভাবে নিজের জীবনটা নষ্ট করছে আমি বুঝতে পারছি না। খুব বড় গন্ডগোল হতে চলেছে। আকাশটা কোনোদিনও ইরাকে ভুলতে পারবে না, আর এদিকে তিস্তাকেও মেনে নেবে না। শুধু শুধু মেয়েটার জীবনটা নরক হয়ে যাবে। আমি তো মাঝে মাঝে এরকম গাড়ি করে কোথাও যেতাম। এই লোকজনগুলোকে নিয়ে না আর পারা যায় না, যেখানে সেখানে থেমে যায়। আপনি ঠিক আছেন তো? কিছু হয়নি তো আপনার? আর বেবি ঠিক আছে তো? হ্যাঁ, আমরা ঠিক আছি। প্লিজ আপনি একটু ধরে বসুন। আপনি কিছু বলবেন? হ্যাঁ, একটা কথা বলার ছিল। বলুন না। আপনি আমাদের জন্য এত কেন করছেন? ধরে নিন মানবিকতার খাতিরে। তাছাড়া আমার আর আপনার মধ্যে এতদিনের মধ্যে একটু হলেও তো বন্ধুত্ব হয়েছে, ঠিক কি না? সেই খাতিরেও ধরে নিন। তার বেশি দিন আমাকে আর আপনার জন্য কিছু করতে হবে না। আর কিছুদিনের মধ্যেই আপনার স্মৃতি ফিরে আসবে। তারপর আপনি আপনার বাড়ি হুশ করে চলে যাবেন। সত্যি কি তাই? মানে আমার তো মনে হচ্ছে আমার বোধহয় এই পৃথিবীতে কেউ নেই। আমার আপনজনেরা বোধহয় আমায় ভুলেই গেছে। আমার নিজের লোকেরাই আমায় ভুলে গেছে, আমার খোঁজ নিচ্ছে না। আপনি কেন শুধু শুধু আশ্রয় দিলেন? এত যত্ন কেন করছেন? ওটা আমার কর্তব্য। কিন্তু আমার আপনজনেরা আমার খোঁজ করছে না কেন? ওরা আমার খোঁজ না নিলে আমি বাড়ি ফিরবো কি করে? ওরা এখন অব্দি আমার খোঁজ নিল না। আচ্ছা, এরকম নয় তো কাকন্দির মতন বা আর বাকিদের মতন আমার মেয়ে হয়েছে বলে আমার হাজবেন্ড আমাকে ত্যাগ করেছে? আমার যদি পরিবার থাকে তাহলে সেই পরিবার থেকে তো কেউ এলো না আমার আর আমার বাচ্চার খোঁজ নিতে। এনিওয়ে, চলুন এবারে আপনাকে আর আপনার পুচকিটাকে সারা কলকাতা শহর ঘুরিয়ে দেখাই। দ্য সিটি অফ জয়, কলকাতা। কলকাতা?